গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব টার্গেট। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য স্পেশাল ব্যাচ সোম থেকে শনি পর্যন্ত সকাল 7:30টায় তোমাদের সঙ্গে আলোচনা করে থাকি বিগত বছরের কোশ্চেনগুলো নিয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে প্রথম সেশন শুরু করা যাক। আজকের সেশনের ফার্স্ট কোশ্চেন আছে, মায়ানমারের মুদ্রার নাম কি? অপশন এ মায়ানমার রিয়েল, অপশন বি মায়ানমার ডং, অপশন সি মায়ানমার কোর্তে, অপশন ডি মায়ানমার রিঙ্গিত। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এখানে হবে ক্যাথ, মায়ানমার ক্যাথ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এখানে সঠিক অ্যান্সার আসবে অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 2 এ বলা আছে, ভারতের পশ্চিম উপকূলে কোন প্রাকৃতিক বন্দর অবস্থিত? অপশন এ বিশাখাপত্তনম, অপশন বি হলদিয়া, অপশন সি চেন্নাই, অপশন ডি মারমাগাঁও। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মারমাগাঁও। নেক্সট কোশ্চেন নাম্বার 3 তে বলা আছে, ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? এখানে অনেক যন্ত্রের এই নাম থেকে কোশ্চেন চলে আসছে। এখন বিগত বছরের কোশ্চেনগুলো নিয়ে তোমরা যদি প্রিপারেশন নাও তাহলে দেখতে পাবে যে এখানে সকল প্রকারের যে যন্ত্র, যে এখানে ভূমিকম্পে মাপার তীব্রতার মাপার যন্ত্র, এখানে বিভিন্ন রকম যন্ত্রের নাম জিজ্ঞেস করছে। তো এখানে হচ্ছে ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়, অথবা বা এখানে বলে দিল যে ভূমিকম্পের যে তীব্রতা মাপা হয় সেই যন্ত্রের নাম কি, যন্ত্রের নামও জিজ্ঞেস করতে পারে কখনো কখনো, কখনো আবার যন্ত্রের নাম দিয়ে দেবে, দিয়ে কি পরিমাপ করা হয় এটা বলে দেবে। তো এখানে বলা আছে ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়। এখানে ভূমিকম্পের তীব্রতা, বিএমআর নির্ণয়, উদ্ভিদের বৃদ্ধি, অপশন ডি শব্দের তীব্রতা। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি উদ্ভিদের বৃদ্ধি। যে উদ্ভিদের যে বৃদ্ধি হয় সেটা পরিমাপ করে এই ক্রেস্কোগ্রাফ। এছাড়াও আছে যেগুলো হচ্ছে আমি বলে রাখি কয়েকটা, যে হাইগ্রোমিটার, এই হাইগ্রোমিটার কি পরিমাপ করে? এটি হাইগ্রোমিটার হচ্ছে যে আর্দ্রতা, বাতাসের যে কতটা আর্দ্রতা আছে, আর্দ্রতা, এই আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটারের সাহায্যে বাতাসের আর্দ্রতা মাপা হয়। এছাড়াও এখানে একটি কনফিউশন কোশ্চেন দিয়ে দেয় যে এটা হাইগ্রোমিটার আর একটা আছে হাইড্রোমিটার। হাইড্রোমিটার, হাইড্রোমিটার। এখানে হাইগ্রোমিটার হচ্ছে বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রে হচ্ছে হাইগ্রোমিটার, আর হাইড্রোমিটার হয়ে যাবে এখানে তরলের যে আপেক্ষিক ঘনত্ব, যে তরলের যে আপেক্ষিক ঘনত্ব আছে সেটা পরিমাপ করা হয় এই হাইগ্রোমিটারের সাহায্যে। এছাড়াও আরেকটি আছে যে ওডোমিটার, এই ওডোমিটার হচ্ছে দূরত্ব মাপার যে একক, যে কতটা দূরত্ব গেল সেটা মাপার একক হচ্ছে ওডোমিটার। তো এগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবে, কারণ হচ্ছে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলি যে কোনো রিলেটেড কোশ্চেনগুলি আমি বলে থাকি, এই কোশ্চেনগুলো যে কোনো একটা চলে আসতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 4 এ বলা আছে, নৌটঙ্কি কোন রাজ্যের প্রচলিত লোকনৃত্য? আমি তো অনেকবারই বলেছি যে লোকনৃত্য থেকে একটি না একটা কোশ্চেন তুমি মাস্ট পেয়েই যাবে। অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি মিজোরাম। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন নাম্বার 5 এ বলা আছে, ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়?
যে ভারতের যে পঞ্চবার্ষিকী, সেই পরিকল্পনাটা শুরু হয়েছিল কত সালে? 1950 সাল, 1951, 1952, 1953। এই সব সালগুলি খুবই কনফিউশনাল সাল, যেহেতু পরপর থাকে। অনেক সময় যে 1950 থাকছে সেটা হয়ে যাবে 1965, এইরকম যদি অপশন থাকে তাহলে একটা আইডিয়া করা যায়। কিন্তু এগুলোতে আইডিয়াতে খুব একটা প্রেশার ক্রিয়েট করে যে এক্সাম হলে, কেননা এসব পরপরে এখানে এক্সাম হলে এমনি একটা অন্যরকম টেনশন থাকে, সেই টেনশনের সময় এগুলো যে মাথায় ভাবার সময় এগুলোই তারা পিআরপি বোর্ড চেক করে যে তোমার অ্যাবিলিটিটা কী আছে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1951। তো ফার্স্ট যেই পঞ্চবার্ষিকীর যে ফার্স্ট হয়েছিল সেটি হচ্ছে 1951 থেকে 56 সাল পর্যন্ত, এটি হয়ে যাবে ফার্স্ট। সেকেন্ড কি ছিল? সেকেন্ড হয়ে যাবে 1956 থেকে 61 সাল পর্যন্ত চলেছিল। থার্ড হয়ে যাবে 1961 থেকে 66। তো এগুলো অবশ্যই এগুলো সেই রকম ইম্পর্টেন্ট না, তবে বলে রাখলাম, যদিও বা চলে আসতে পারে, হার্ড লেভেলের যদি কোশ্চেন হয় তো চলে আসতেই পারে, না আসার কিছুই না। নেক্সট কোশ্চেন, অর্থাৎ আজকের সেশনের লাস্ট কোশ্চেন, নিচের কোনটি অপকারী ছত্রাক? অনেক ছত্রাক আছে উপকারী, অপকারী। তোমরা সকলে জানো যে উপকারী ছত্রাক আমাদের যে পাউরুটি তৈরি করার সময় যে ছত্রাকটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ইস্ট, এটি একটি উপকারী ছত্রাক। এবং পেনিসিলিনও মেডিসিন, বিভিন্ন রকম মেডিসিন তৈরি করতে এই ছত্রাক ব্যবহার করা হয়। এবং পাকসিনিয়া গ্রামিনিস, এটি হয়ে যাবে সঠিক অ্যান্সার এই কোশ্চেনের। এটা হচ্ছে অপকারী। এই ইস্ট আর পেনিসিলিন তো আমাদের উপকার করছে, সেটাই হচ্ছে, কিন্তু এখানে কোশ্চেনে আছে অপকারী, তাই এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। তো আজকে ছিল এই সেশন। কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে। যারা নতুন রয়েছে ফার্স্ট চ্যানেলে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে।